হ্যালো বন্ধুরা, দেখো তো এই ফ্রকটা আমি ফার্স্ট ক্রাই থেকে অর্ডার করেছি। কেমন লাগছে আমার মামাকে পরিয়ে? নিশ্চয়ই খুব ভালো লাগছে, কারণ পিঙ্ক কালার আমার মামাকে খুব দারুণ মানায়। আর মামার খুব প্রিয় পিঙ্ক কালার, ইয়েলো কালার, ব্লু কালার, তাই জন্য এই জামা কাপড়গুলো আমরা খুব বেশি পরে। বেশিরভাগটা তো ওর ইয়েলো প্রচুর ড্রেস আছে। আমার মামা খুব ভালোবাসে ইয়েলো কালারটা। আর ড্রেসটা পরিয়ে ভাবছি যে চলো মা কোথায় ঘুরে আসি, কিন্তু এই ড্রেসটা চেঞ্জ করিয়ে যাবো এখন একটু বেড়াতে। দেখতে দেখতে আমার মামা 2 বছর হয়ে গেল, দিনগুলো যেন হাটের মুঠোর থেকে বেরিয়ে গেল। কি করে চট করে 2 বছর হয়ে গেলো বুঝতে পারলাম না। তার কারণ যে ওর সঙ্গে থেকে 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 সময়ের সঙ্গে এই দিনগুলো কেটে গেল। ওকে নিয়ে খাওয়ানো, ঘুম পাড়ানো, চান করানো, এভাবে দিনগুলো যে দৌড়ে চলে গেল। ও বলতো আমাকে যে তুমি দেখবে এই দিনগুলো মিস করো। সত্যি এখন খুব মিস করি সেই 2 বছরের আগে ফটো ভিডিওগুলো দেখে। আর এই ফটো ভিডিওর মাঝখানে, ব্লগগুলোর মাঝখানেই আমি সত্যি অনুভব করতে পারি যে আমি আগের দিনগুলো কেমন কাটিয়েছি, কতটা আনন্দ মজা করে কাটিয়েছি। তার জন্যই তোমাদের কাছে এই ছোটো ছোটো ক্লিপগুলো ব্লগ হিসেবে শেয়ার করছি আমি। আর দিল্লিতে প্রচণ্ড গরম পড়েছে, সে যতটাই বড় হোক না কেন আমার কাছে সেই মাম্মা সেই ছোটই থাকবে সবসময়, সারা জীবন। কিন্তু এই ভিডিও ক্লিপগুলোর মাঝখানে আমি যেন নতুন মিষ্টিকে খুঁজে পাই। সে বুঝতে পারি সেই যে আমার ছোট মাম্মা হয়তো একটু একটু করে বড় হচ্ছে, এরপরে স্কুল যাবে, নতুন বন্ধু হবে, বান্ধবী হবে। আর এখনই পার্কে গেলেও তো কত বন্ধু বান্ধবী হয়েছে, কি বলবো। কিন্তু ঘর থেকে থেকে আমার মামা বোর হয়ে যায়, তাই বিকেলবেলায় রোজ একটু নিয়ে বেরোই। আর ও তো হাম্বা মানে মানে কাউ দেখতে খুব ভালোবাসে, তার জন্য মাঝে মাঝে ওকে একটু গৌমাতার সঙ্গে দেখা করাতে নিয়ে চলে আসি। ওর বাবা তো মাঝে মাঝে নিয়ে চলে যায় এই যে গরু দেখাতে, খুব ভালোবাসে গরু দেখতে। গরুকে হাত দেবে গায়ে, কথা বলবে, আয় হাম্বা আয় 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 আয়, নে ধর ধর ধর, খুব ভালোবাসে। এইভাবে বাচ্চাদের মানে হাম্বার সাথে কথা বলে আর সারাদিনই বলে হাম্বা হাম্বা হাম্বা। তাই মেয়ে আনন্দ খুশি দেখে আমরা আরও উৎসাহ হয়ে যাই মেয়েকে নিয়ে একটু বেরোনোর জন্য। এই গরুটাকে ওর বাবা একটু নারকেল খাওয়াচ্ছে, খুব খুশি হয়ে গেছে ছোট হাম্বা দেখতে। আর এই জায়গাটা অনেক গরু ছিল একসাথে, এতগুলো গরু দেখে খুব আনন্দ হয়ে গেছে। এখন হাম্বা নিয়ে যাবে বাড়িতে, চলো হাম্বা নিয়ে যাবো। কিন্তু যে হাম্বাটা কাছে আসছে তেমনি ভয় পেয়ে গেছে যে হাম্বা ওকে হয়তো ধরবে। বাবা চলো 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 চলো, এমনই হয় বাচ্চাগুলো সত্যি। একটু এক একটা দিন যেন যাচ্ছে আর এক একটা মানে অদ্ভুত আমি আমার শোনা রূপ দেখছি। সত্যি ওর মধ্যে আমরা নিজেদের ছোটবেলাকে ফিরে পেয়েছি। নিজেকে খুব লাকি মনে করি আমরা যে আমার মিষ্টিমা আমাদের কাছে আসছে। সেই দেখো, ওদিক থেকে আসলাম হাম্বা দেখে, এদিকে এসে আমার ডগ পেয়ে গেল। খুব খুশি হয়ে যায় মন্টিকে দেখে। এটা আমাদের খুবই প্রিয় মন্টি, ওর নাম রেখেছি আমরা মন্টি। নিচেই থাকে, আমরা মাঝে মাঝে ওকে খাওয়া দিতাম, এখন খুবই কম দেওয়া হয় কারণ ও থাকে না, ও অন্য একটা বাড়িতে থাকে। খুব খুশি হয়ে যায় আমার সোনা দেখে। আর আমাদের দিল্লিতে কি হয়, ফ্ল্যাট বাড়ি, দোতলায় থাকি, এখানে তো মানে কুত্তা পুষবো বলে সেরকম কোনো জায়গা নেই, তার জন্য ঠিক পোষা হয় না, বাট নিচেই থাকে, ওকে মাঝে মাঝে খাওয়া দাওয়া হয়। তো আমার সোনা খুব খুশি হয়ে যায় এইসব দেখে। তো আমাদের ঘোরা হয়ে গেল, এটা আমাদের বাড়ি। আমরা চলে আসি এখন ঘুরে ফিরে, দুধ দই এইসব নিয়ে আমরা ঘরে গিয়ে এখন দারুণ মজা। বন্ধুরা, আমাদের এই ছোট ছোট ব্লগগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ আমাদের জানিও কমেন্ট করে, তাহলে আমরা খুবই খুশি হব। আগে আরও ভালো ভালো ব্লগ আনবো, চেষ্টা করব তোমাদের আরও খুশি করার। তোমাদের টাইমগুলো, এত অমূল্য সময়গুলো আমাদের দিচ্ছ, তো একটা কমেন্ট করে অবশ্যই জানিও আমাদের ছোট ছোট ব্লগগুলো কেমন লাগছে। আর আমার তো মিষ্টি মাম্মা সারাদিন আছে কিছু না কিছু কাজ, খুবই লক্ষ্মী সোনা সত্যি। তাই ফ্ল্যাট বাড়িতে ওকে নিয়ে থাকি, বুঝতেও পারি না যে আমাদের সময়গুলো কি করে কেটে যায়। ও আমাদের খুব এন্টারটেনমেন্ট করে। আর সারাদিনই আমার সঙ্গে সারাদিন কাজ তো আছেই। এই যে বাবাকে জুতো পরিয়ে দিচ্ছে, বাবা তুমি পরো, ওর সব কিছু জিনিস ওর বাবার উপর অ্যাপ্লাই করে। সে একটা ক্লিপ হোক আর যাই হোক না কেন, সে জুতোটাও পরিয়ে দেখছে, বাবা তুমি জুতোটা পরো, তোমার হবে। মানে ছোটোবেলাটায় এটাই বলে ছোটোবেলা, বাচ্চা বয়সটা সত্যি অনুভব করছে ওর মধ্যে দেখে। হয়তো আমরাও এরকম ছিলাম। নিজেদের আর ছোটোবেলা তো সে ঘুরে দেখতে পারবো না, কারণ তখন তার ভিডিও ক্যামেরা এসব ছিল না। ওর মধ্যে নিজের ছোটোবেলাটাকে দেখছি, সত্যি খুব খুশি হয়ে যায় মাঝে মাঝে যে হয়তো আমরাও এরকমই ছিলাম। আমার সোনার এই ছোট ছোট দুষ্টুমিগুলো এত ভালো লাগে। আর বাচ্চারা হয় খুব সফট মনের, ও এতটা সফট মনের, মানে কি বলবো, ওকে যা বলি তাই বুঝে যায়। ওর এতটা আনন্দ, মুখের হাসি দেখে আমরা সারা দিন খুব খুশি হয়ে যাই।
তো তোমরা আমাদের এই ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে দেখো বাবার মেয়ের নৃত্য কলাপ, কারণ ওটা হয়ে গেল, ব্যাস এটা শুরু হয়ে গেল। একটা না একটা নিয়ে আছে বাপ বেটি, এই যে ঘাড়ের উপরে উঠে নাচছে। এখন প্রায় বাজতে চললো 11টা। তো এখন মেয়ের ঘুমানোর সময় হয়ে গেছে, কিন্তু ঘুমানোর আগে বাবার মিলে এইভাবে নচে নচে করে, ওদের ভাষা এটা নচে নচে। ঘাড়ে উঠে মেয়ে তো নামবেই না, বাবার রাজকন্যা বলে কথা, আর মার চোখের মণি, আমাদের মিষ্টি সোনা মা, খুবই 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 মিষ্টি। তার জন্য আমরা আমাদের সোনার নাম রেখেছি মিষ্টি মা। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আর আমার মাম্মার একটা ভালো নাম আছে, সেটা হলো আরাধ্যা। এটাও ভালো, ওটাও ভালো। ভালো বলতে আরাধ্যা কুণ্ডু, এটাই হলো আমার সোনার মিষ্টি নাম একটা। কিন্তু আমরা ওর মধ্যে আমাদের ভালোবাসার সেই মিষ্টিটা দেখতে পেয়েছি, তার জন্য ওর নাম আমরা মিষ্টি রেখেছি। মিষ্টি কুণ্ডু আমরা সবসময় মিষ্টি বলে ডাকি। এই ভালোবাসার নামটা তোমাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও। আর এইভাবেই আমাদের সাথে থেকো, পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই সুস্থ থেকো। টাটা, বাই বাই। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার নেক্সট ব্লগে। পড়ে যাবে মামা, নেমে যাও, নেমে যাও, নেমে যাও মা।